নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। তন্ত্রের সৃষ্টি ও তার কার্যক্ষমতা নিয়ে আজকে আলোচনা করব। তন্ত্র একটি প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞান, যা শক্তির নিয়ন্ত্রণ, আত্মার উন্নতি এবং দৈব শক্তির সাহায্যে মানব জীবনের সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত ভারতীয় সংস্কৃতি ও ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে দেব দেবীদের উপাসনার পাশাপাশি বিভিন্ন মন্ত্র, যন্ত্র, মুদ্রা ও যোগ পদ্ধতির মাধ্যমে সাধনা করা হয়। বুঝতে পারলে? তন্ত্র নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আজকে ভাঙবো আমি। তন্ত্রের সৃষ্টি কিভাবে হলো? তন্ত্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, তবে প্রধানত তিনটি উৎস বিবেচনা করা হয়। বৈদিক উৎস। অনেক গবেষক মনে করেন তন্ত্রের মূল শিকড় বৈদিক ধর্ম। ঋগ্বেদ ও যজুর্বেদের বিভিন্ন মন্ত্র তন্ত্র সাধনার ভিত্তি হয়ে উঠেছে। অগ্নিহোত্র, যজ্ঞ, যন্ত্রমুদ্রা প্রভৃতির ব্যবহার প্রাচীন বৈদিক যুগে প্রচলিত ছিল। দ্রাবিড় ও প্রাক আর্য সংস্কৃতি। কিছু ঐতিহাসিক মনে করেন যে আর্যদের আগমনের আগেই ভারতীয় উপমহাদেশে তন্ত্রের প্রচলন ছিল। সিন্ধু সভ্যতার যোগাসনরত মহাযান প্রতিমা ও শক্তি পূজার নিদর্শন তন্ত্রে আদি রূপ নির্দেশ করে। শৈব শক্তি ও বৌদ্ধ ধর্মের প্রভাব নিয়ে আজকে বলবো। শৈব শিবপন্থী এবং শক্তি দেবীপন্থী, তাই তো? সম্প্রদায়ের মধ্যে তন্ত্রের বিস্তৃতি পাওয়া যায়। বৌদ্ধ ধর্মের মহাযান ও বজ্রযান সম্প্রদায়ের মধ্যেও তন্ত্র সাধনা ব্যাপকভাবে প্রচলিত ছিল। সংক্ষেপে বলি, তন্ত্র মূলত বৈদিক সাংস্কৃতিক দ্রাবিড় উপাসনা এবং শৈব শক্তি বৌদ্ধ মতবাদের সংমিশ্রণে বিকশিত হয়েছে। বুঝলে? তন্ত্র কি করতে পারে? অনেকের প্রশ্ন না, তন্ত্র কি করতে পারে? হ্যাঁ, তন্ত্রের মূল উদ্দেশ্য হলো শক্তির নিয়ন্ত্রণ ও ব্যবহার। এটি 5টি প্রধান কাজে ব্যবহৃত হয়। আত্ম উন্নতি ও মোক্ষ লাভ, যেমন ধরো ধ্যান, যোগ, কুণ্ডলিনী জাগরণ, শক্তি সাধনার মাধ্যমে আত্মার উন্নতি ঘটায়। চক্র, মূলাধার, অনাহত, সহস্র ইত্যাদি জাগরণের মাধ্যমে মহাশক্তি উপলব্ধি করা। দৈব শক্তি সিদ্ধি অর্জন, কিছু তন্ত্র সাধক মন্ত্র ক্রিয়ার মাধ্যমে অলৌকিক শক্তি অর্জন করতে সক্ষম হয়। কিছু জনপ্রিয় সিদ্ধি হলো, বলবো, আকাশ গমন সিদ্ধি, বাতাসের মতো চলাচল করা। মনোবাঞ্ছা পূরণ সিদ্ধি, মানে ইচ্ছা পূরণ। মায়াবী শক্তি, লোকচক্ষু ফাঁকি দেওয়া। রোগমুক্তি ও সুস্থতা, নির্দিষ্ট মন্ত্র যন্ত্র ব্যবহারে রোগ নিরাময় করা সম্ভব। যোগতন্ত্রের মাধ্যমে শরীরের সুস্থতা বজায় রাখা হয়। সমস্যার সমাধান, গ্রহদোষ, বাস্তুদোষ, শত্রু দমন, বিবাহ সংক্রান্ত সমস্যা সমাধানের বিশেষ তন্ত্র সাধনা করা হয়। অনেক ক্ষেত্রে তোড়া, টোনা, প্রতিকারমূলক তন্ত্র ব্যবহার করা হয়। শত্রু নাশ ও প্রতিরক্ষা, কিছু তন্ত্র সাধনা দ্বারা শত্রুর ক্ষতি বা তাকে বাধা দেওয়ার সম্ভাবনা, যেমন মারণ, মোহন, উচ্চাটন তন্ত্র। আত্মরক্ষা ও দুর্বলতা কাটানোর জন্য শক্তিশালী প্রতিরক্ষা তন্ত্র আছে। বুঝলে? কত কিছু করা যায় তন্ত্র দ্বারা, যদি সঠিক নিয়মে পালন করতে। তন্ত্র কি করতে পারে না? এবার অনেকের যদি প্রশ্ন থাকে কি পারে আবার কি পারে না। তন্ত্র মানব জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারে, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। নৈতিক ও ধর্মীয় বিধি নিষেধ, তন্ত্র ধর্ম অন্যকে বিনা কারণে ক্ষতি করার অনুমতি দেয় না। যদি অন্যের ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়, তবে তা পুনরায় সাধকের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কার্মিক ফলাফলের কারণে। বুঝতে পারলে? প্রকৃতির নিয়ম পরিবর্তন করা সম্ভব নয় তন্ত্রের দ্বারা। তন্ত্র জাদু নয়, প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করতে পারে না। যেমন মৃত্যুকে সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব নয়। অলৌকিক শক্তির সর্বজনীন নয়, এটা বুঝতে হবে। তন্ত্র সাধনার ফল স্বয়ংক্রিয়ভাবে সবাই পায় না। কঠোর অনুশীলন ও সঠিক দীক্ষা প্রয়োজন। কোনো ভুল করলে তার নেতিবাচক প্রতিক্রিয়া ব্যাকফায়ার হতে পারে। অর্থ বা ভালোবাসার জোর করে আনা সম্ভব নয়। কিছু তন্ত্র সাধনা থাকলেও প্রকৃত ভালোবাসা বা সততার সঙ্গে সম্পদ অর্জন তন্ত্র দিয়ে জোরপূর্বক সম্ভব নয়। বুঝতে পারলে? তন্ত্রের কিছুটা তো ধারণা তোমরা পেলে। তন্ত্র একাধারে বিজ্ঞান, সাধনা
ও আধ্যাত্মিক শক্তির সংমিশ্রণ। এটি আত্ম উন্নতি, সমস্যা সমাধান, দৈব শক্তি ও রক্ষার জন্য ব্যবহৃত হয়। তবে এর সঠিক প্রয়োগ প্রয়োজন এবং কোনো ক্ষতিকারক কাজে ব্যবহার করা উচিত নয়। যারা প্রকৃত তন্ত্র সাধক তারা সততা ও সংযমের মাধ্যমে তন্ত্রকে ইতিবাচক পথে পরিচালিত করে। তন্ত্রের কিছু কার্যকারী ক্রিয়া ও শক্তিশালী টোটকা। তন্ত্রশাস্ত্রের বিভিন্ন ক্রিয়া টোটকা রয়েছে যা সঠিকভাবে প্রয়োগ করলে জীবনের নানান সমস্যা দূর করা যায়। তন্ত্র সাধনা মূলত শক্তির নিয়ন্ত্রণ ও ইতিবাচক ফল লাভের জন্য ব্যবহৃত হয়। তন্ত্রের কিছু কার্যকারী ক্রিয়া বলি। জয়দেব শাস্ত্রী যখন আছে সব জেনে নাও না, কাজে লাগবে। জয়দেব শাস্ত্রী যা বলে সেটা করে, যা বলে সেটা করে। কালী সাধনার মাধ্যমে শত্রু দমন, আত্মরক্ষা। ওং ক্রিং কালিকায় নমঃ মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করলে শত্রুর বাধা দূর হয়। কালী মূর্তির সামনে 11 দিন ঘি প্রদীপ জ্বালালে জীবনে ভয় দূর হয়। কালী কবচ ধারণ করলে অশুভ শক্তির প্রভাব কমে। বট বৃক্ষ তন্ত্র জানো, কর্ম সাফল্যের জন্য এই তন্ত্রটা খুব খুব কার্যকারী। বৃহস্পতিবার রাতে বট গাছের নিচে 3টে লাল ফুল দিয়ে ওং বৃক্ষ রাজায় নমঃ মন্ত্র জপ করলে কর্মজীবনে উন্নতি হয়। চাকরির সমস্যা থাকলে বট গাছের শেকড় সঙ্গে রাখলে শুভ ফল পাওয়া যায়। লক্ষ্মীতন্ত্র নাম শুনেছো? লক্ষ্মীতন্ত্র ধন ও সমৃদ্ধির জন্য প্রতি শুক্রবার সন্ধ্যায় ঘরের উত্তর পূর্ব কোণে দীপ জ্বালিয়ে ওং হ্রিং শ্রীয় নমঃ মন্ত্র জপ করলে ধন বৃদ্ধি। মা লক্ষ্মীর চরণ চিহ্ন ঘরের প্রবেশদ্বারে লাগালে অর্থ আগমন হয়। কুণ্ডলিনী জাগরণ তন্ত্র। কুণ্ডলিনী জাগরণ তন্ত্র আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে 4টা থেকে 5টার মধ্যে ওং কুণ্ডলিনায় নমঃ ওং কুণ্ডলিনায় নমঃ মন্ত্র জপ করলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। সপ্ত চক্র মূলাধার থেকে সহস্র ধ্যান করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। বজ্রতন্ত্র আত্মরক্ষা ও প্রতিরোধের জন্য প্রতিদিন 21 বার ওং বজ্রায়োধায় নমঃ মন্ত্র জপ করলে শত্রু প্রভাব কমে। কালো সুতো 11টি গিট দিয়ে ডান হাতে বাঁধলে নেতিবাচক শক্তির প্রতিরোধ হয়। তন্ত্রের কিছু কার্যকারী টোটকা দিত আজকে তোমাদেরকে, একদম কার্যকারী ধন্বন্তরী টোটকা। শত্রু দমনের জন্য সর্ষের তেলে 3টে লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিবার ওং হুম ফট সাহা মন্ত্র উচ্চারণ করুন। কালো মরিচ ও লবণ একসঙ্গে পুড়িয়ে ধোয়া দিলে শত্রুর কুদৃষ্টি নষ্ট হয়। আর্থিক সমস্যা দূর করার জন্য প্রতিদিন সকালে 5টি তুলসী পাতা জলের সঙ্গে খেলে আর্থিক উন্নতি হয়। বৃহস্পতিবার 11টি এলাচ হলুদ কাপড়ে বেঁধে রাখতে পারলে ধন লাভ হয়। বিবাহ দাম্পত্য সুখের জন্য যে জিনিসটি তোমাদেরকে বলবো সেই জিনিসটি দারুণ জিনিস। শুক্লপক্ষের শুক্রবার গোলাপ ফুলে কেশর ছড়িয়ে মা লক্ষ্মীর মূর্তির সামনে রাখলে ভালো বিবাহের যোগ হয়। আবার বলি, শুক্লপক্ষের শুক্রবার গোলাপ ফুলে কেশর ছড়িয়ে মা লক্ষ্মীর মূর্তির সামনে রাখলে ভালো বিবাহের যোগ হয়। রাতে শোবার ঘরে ক্রিস্টাল বল রাখলে সম্পর্ক মজবুত হয়। বাড়ি বা ব্যবসায় বাস্তুদোষ দূর করার জন্য দক্ষিণ পূর্ব কোণে লবণ ভরা পাত্র রাখলে বাস্তুদোষ কমে। বাড়ির প্রবেশদ্বারে গণেশের প্রতিমা বা চিহ্ন রাখলে ব্যবসায় উন্নতি হয়। যদি তান্ত্রিক ক্রিয়া বা তন্ত্র শিখতে চাও তাহলে 3 মাসের একটা কোর্স আছে আমাদের কাছে, 100 সিটের একটা কোর্স আছে। তাই তোমাদের বলবো অতি সত্বর নামটা নথিভুক্ত করো এবং তন্ত্র শিখে লোকের উপকারে লাগো। আর খারাপ বিদ্যা যদি তন্ত্র শিখতে চাও তাহলে শিখবে না, আসবে না, কেন খারাপ বিদ্যা এখানে শেখানো হয় না। যদি মানুষের উপকারে লাগানোর জন্য কিছু কাজ করতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। 3 মাসের একটা কোর্স করানো হয় আমাদের এখানে তন্ত্রের উপরে, দারুণ ফল এবং সেই রেজাল্ট তোমরা নিজেরাই জানতে পারবে, তোমরা নিজেরাই শিখতে হবে, নিজেরাই বুঝতে কেন আর জ্যোতিষতান্ত্রিক দেখিয়ে ঠকবে। এখন নিজে শেখো, নিজে শিখে নিজের উপর অ্যাপ্লাই করো, নিজে করো, দেখো দারুণ ফল পাবে। তার জন্য এখনই চেষ্টা করো সিট বুক করার। তন্ত্র শিক্ষা 3 মাসের দারুণ রেজাল্ট পাবে। প্র্যাকটিক্যাল 3 মাস, থিওরি 3 মাস, 6 মাস যদি ঠিকঠাক মতো শিখতে পারো জীবনে আমূল পরিবর্তন নিজেরাই নিয়ে আসবে। নিজে ভালো থাকবে, অপরকে ভালো রাখার শ্রেষ্ঠ জায়গাটা কিন্তু জয়দেব শাস্ত্রীর তন্ত্র শিক্ষার স্থান। আজই আসো, কন্ট্যাক্ট করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার করো এবং সবাইকে ছড়িয়ে দাও এই জিনিসটি। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।